জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো সদ্গুরুর ভালোবাসা অকৃত্রিম। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন, খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ। একজন কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলেন, ঠাকুর, সদ্গুরু লাভ হলে নাকি ত্রিকোটির কুল উদ্ধার হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রত্যেকের সঙ্গে তার পূর্বপুরুষের সম্পর্ক থাকেই, সব সময় সারা বাহিত হয়। সঙ্গতিওয়ালা সত্তাগুলির মধ্যে এইটি বেশি করে হয়। বৈদ্যুতিক স্রোত যেমন করে চলে একটা চলার উপযোগী বিন্দু থেকে আরেকটা চলার উপযোগী বিন্দুর দিকে, ইঞ্জিনের পেছনে পেছনে যেমন চলে, ইঞ্জিনের সাথে জোড়া লাগান গাড়িগুলি, এইভাবে ত্রিকোটিকুল উদ্ধার তো হতেই পারে। তাতে যাকে বলে সদ্গুরু। তবে যাকে বলে সদ্গুরু তাকেও চায়, আর যাকে বলে তাকে লাভ করা তাও চায়। তাকে ভালোবাসা না হলে তাকে লাভ করা যায় না। কথায় কথায় একজন বললেন, সংসারে অকৃত্রিম ভালোবাসা তো বড় একটা দেখা যায় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, কম্বলের লোমা বাঁচতে গেলে মা ছাড়া আর কেউ টেকে না। যাজ্ঞবল্ক্য মাকে খুব উঁচু আসন দিয়েছেন, আর আছেন সদ্গুরু। সদ্গুরুর স্বার্থই হল শিষ্যের সব দিককার উন্নতি ও কল্যাণ। শিষ্যকে যদি বিশ্ব সম্মান করে, সদ্গুরু মনে করেন আমি যেন সম্মানটা পেলাম। তিনি ভাবেন আরো হোক, আরও সেইভাবেই পরিচালনা করেন। মায়ের অফুরন্ত শুভ কামনা থাকে ছেলের প্রতি, কিন্তু সাধারণত জ্ঞান সম্পদ সীমাবদ্ধ। তাই চরম বিকাশের জন্য লাগে সদ্গুরু, যার গুণ, জ্ঞান ও ভালোবাসার অন্ত নেই এবং যিনি প্রত্যেককে তার বৈশিষ্ট্য অনুযায়ী বাড়িয়ে তুলতে পারেন। শুধু তার প্রেরণা হলেই হবে না, ওই প্রেরণাকে সার্থক করে তোলার মতো সক্রিয় আগ্রহ চাই শিষ্যের। তাই মণিকাঞ্চন যোগ হয়। সদ্গুরুর প্রতি অনুরাগে মাতৃভক্তি পিতৃভক্তিও সার্থক হয়ে ওঠে। সদ্গুরুর প্রতি টান হলে মানুষ মা বাবার মহিমা ভালো করে বুঝতে পারে। আবার বাপ মার প্রতি নিষ্ঠা নিপুণ ভক্তি থাকলে সদ্গুরুর প্রতি ভক্তি লাভ করা সহজ হয়। মা বাপের প্রতি ভক্তি যতই থাক, তা যদি ইষ্টানুগ না হয়, তাতে কিন্তু জীবন ও স্বাধীনতা পূর্ণতা প্রাপ্ত হয় না। কথা প্রসঙ্গে একজন জিজ্ঞেস করলেন, মানুষের যদি ইষ্ট না থাকে অথচ সে যদি পরিবেশকে ভালোবাসে ও পরিবেশের সেবা করে, তাহলে ক্ষতি কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষ যদি শ্রেয়ের প্রতি টানে আবদ্ধ না থাকে, তাহলে পরিবেশকে ভালোবাসতে গিয়ে সে হারিয়ে যায়। বৃত্তি প্রবৃত্তি এর শিকার হয়ে পড়ে। ভালোবাসার কোনো মূল কেন্দ্র যদি থাকে, তবে সেখান থেকে তা ছড়িয়ে পড়ে, ভূমায়িত হয়। শ্রেয়ের প্রতি ভালোবাসা না হলে মানুষ প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে পারে না, আর প্রবৃত্তিভেদী ভালোবাসা না হলে ভূমায়িত এর সম্ভাবনাও কম থাকে। শ্রী ঠাকুর বললেন, একজনের পুত্র স্নেহ ব্যাপকতা লাভ করতে পারে যদি তার মাতৃভক্তি পিতৃভক্তি ও গুরুভক্তি অটুট থাকে। যে নিজের মা বাবাকে শ্রদ্ধা করে, সে প্রত্যেককে শ্রদ্ধা করতে শেখে। কারোর কোনো কষ্ট দেখলে তা লাঘব করবার জন্য ব্যস্ত হয়ে ওঠে। উৎসকে বাদ দিয়ে যে সেবা বুদ্ধি, তার মধ্যে গোল আছে। এ ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
জয় গুরু।